আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনি যে সাথে যে বিষয়টা নিয়ে কথা বলব, সেটা হচ্ছে গ্রোথ ডেভেলপমেন্ট নিয়ে। কিন্তু এটা হচ্ছে মানসিক গ্রোথ ডেভেলপমেন্ট নিয়ে কথা বলব। দেখা যায় যে আমাদের দেশের বাচ্চার মারা অধিকাংশই অরিড থাকেন যে তার বাচ্চা ঠিকমতো খাচ্ছে না। এটা নিয়েই কিন্তু তারা বেশি অরিড যে আমার বাচ্চার ওজন বাড়ছে না, আমার বাচ্চা ঠিকমতো খাচ্ছে না। কিন্তু মানসিক বিকাশের কথা আমরা কয়জন চিন্তা করি সেটা কিন্তু আমরা খুব একটা চিন্তা করি না। দেখা যায় যে আমাদের বাচ্চা যে 10 মাসে বসতে পারছে না, সেটার মাথা ব্যথা আমাদের কারোরই নেই, খুবই কম। দেখা যায় এই ধরনের প্রবলেম যাদের হয় তাদের কিন্তু আর্লি স্টিমুলেশন দিয়ে এই ডেভেলপমেন্ট ত্বরান্বিত করা যায়। তো আমরা কি কি বিষয় খেয়াল রাখবো এটা নিয়ে আজকে কথা বলবো। দেখতে হবে 1 নাম্বার যে বাচ্চা হাসছে কিনা। মা বাবা পরিচিত কণ্ঠস্বর শুনলে কিন্তু বাচ্চা হাসবে। এই হাসি 1.5 মাস থেকেই কিন্তু বাচ্চারা হাসে। 3 মাসের মধ্যে অবশ্যই বাচ্চাকে হাসতে হবে। 2 নাম্বার ঘাড় শক্ত হওয়া। বাচ্চার ঘাড় 3 মাসেই কিন্তু শক্ত হয়ে যায়। 5 মাসের মধ্যে যদি শক্ত না হয় তাহলে কিন্তু অবশ্যই চিন্তার বিষয়। 3 নাম্বার কিছু না ধরেই বাচ্চা 6 মাস থেকে 8 মাসে বসতে পারবে, সেটা 12 মাসের মধ্যে কিন্তু অবশ্যই হতে হবে। 4 নাম্বার কিছু না ধরেই দাঁড়ানো। এটা বাচ্চা 12 মাসের মধ্যেই পারে, 18 মাসের মধ্যে না হলে কিন্তু চিন্তার বিষয়, তাহলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। 5 নাম্বার বাচ্চা 15 মাসের মধ্যে হেলে দুলে 18 মাসের মধ্যে সোজাভাবে এবং 20 মাসের মধ্যে উল্টো দিকে হাঁটতে শিখবে। 20 মাসের মধ্যে মিনিমাম হেলে দুলে হাঁটতে যদি না পারে সেটাও কিন্তু ডেভেলপমেন্টাল ডিলে হিসেবে গণ্য হবে। 6 নাম্বার বাচ্চা অবশ্যই 4 বছরের মাঝে নিজের নাম বলতে পারবে। 7 নাম্বার হচ্ছে বাচ্চা 5 বছরের মধ্যেই টয়লেট কন্ট্রোল অথবা কমোড বসানো পর্যন্ত কমোড টয়লেট এসেছে সেটা চেপে রাখা অভ্যাস করতে পারবে, এটাও এটার মাঝে পড়ে। এরপরে হচ্ছে 10 বছরের বাচ্চা প্রফেসর বা 6 বছরের বাচ্চা সফটওয়্যার বানানোর নজির কিন্তু আছে। অতএব বাচ্চার ডেভেলপমেন্ট ঠিকমতো হচ্ছে কি না সেদিকে মা বাবা দাদা দাদি নানা নানি নজর রাখুন। শুধু শুধু মুখে মুখে রুচি নাই ভিটামিনের ফাইলের জন্য রোগী পার্টি, এদিকে বাচ্চার যে মেধা ও মননের বিকাশ ও দক্ষতা অর্জন হচ্ছে না সেটার কথা বেমালুন আমরা ভুলে যাই। কাজে এরকম করা যাবে না। দোকান থেকে অযথা নিয়ে শুধু ভিটামিন খাওয়াবেন না, বাচ্চার মানসিক বিকাশের কথাও চিন্তা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।